নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। বসিরহাট লোকসভার কেন্দ্রে ভিড় ভোট কর্মীদের। বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডে পথসভা। তিস্তার জল দেখতে ভিড় এলাকাবাসীর। কুসংস্কারের ছায়া আদিবাসী গ্রামে। ফিরছে করলা নদীর নিজস্ব গৌরব। আসছে বিস্তারিত খবরে। বসিরহাট লোকসভার কেন্দ্রে ভিড় ভোট কর্মীদের। লোকসভার শেষ দফার নির্বাচনে সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের বুথে যাওয়ার জন্য বসিরহাট লোকসভার 7টি ডিসিআরসি কেন্দ্রে ভিড় জমিয়েছেন ভোটকর্মীরা। আগামীকাল 1 জুন অষ্টাদশ লোকসভার শেষ দফার নির্বাচন বসিরহাটে। এই বসিরহাট লোকসভার একদিকে যেমন রয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ নদী নালায় ভর্তি দ্বীপাঞ্চল। সেই সমস্ত কেন্দ্রে এবার ভোটকর্মীরা একে একে ইভিএম মেশিন ও ভিভিপ্যাট নিয়ে পৌঁছে যাচ্ছেন বসিরহাটের 3 পৌর এলাকা অর্থাৎ বাদুরিয়া, টাকি ও বসিরহাটের বিভিন্ন বুথগুলিতে। অন্যদিকে রায়মঙ্গল, বিদ্যাধরী, ডাসা ও কালিন্দী ধরে নদী পেরিয়ে পৌঁছে যাচ্ছেন সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের বিভিন্ন প্রান্তে। আবার ইছামতি নদী পেরিয়ে তারা ভারত বাংলাদেশের সীমান্তের পানেতর, উত্তরপাড়া ও ঘোচাডাঙ্গা সীমান্তের একাধিক কেন্দ্রেও পৌঁছে যাচ্ছেন। সেরকমই ছবি দেখা গেল বসিরহাট হাই স্কুল, বসিরহাট কলেজ, ন্যাজাট ও হিঙ্গলগঞ্জ আইটিআই কলেজ সহ একাধিক ডিসিআরসি কেন্দ্রে। হারোয়ার পিজি হাই স্কুলের যে ডিসিআরসি কেন্দ্র রয়েছে সেখান থেকে ভোটকর্মীরা পৌঁছে যাচ্ছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের দেগঙ্গা ও বারাসাত 2 নম্বর ব্লকের বিভিন্ন বুথে। 1882 বুথ সম্বলিত বসিরহাট লোকসভায় মোট ভোটার সংখ্যা 18,04,261। পুরুষ ভোটার 9,23,375, মহিলা ভোটার 8,80,852 এবং তৃতীয় লিঙ্গের ভোটার 34। লোকসভার মোট প্রার্থী 15 জন। প্রতিটি ডিসিআরসিতে রয়েছে কন্ট্রোল রুম, সেখান থেকে সিসিটিভির মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখছেন অবজারভাররা। বসিরহাট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি P-1 ডে আছে, কালকে আপনারা জানেন কি পোল আছে, তো ওই কারণে সমস্ত এসিতে 7 এসিতে আজকে ডিসি হচ্ছে, যেখানে সমস্ত পোলিং পার্টিরা এসে মোবাইল রেজিস্ট্রেশন করছে, ইভিএম কালেক্ট করছে, ইভিএম ম্যাটেরিয়ালস কালেক্ট করে আজকে পোলিং স্টেশনে রওনা হয়ে যাবে। আজকেই তাহলে পুরো পোলিং স্টেশন এইসব রেডি করে আপনারা সমস্ত পোলিং স্টেশনতে আপনারা জানেন এবার ওয়েবকাস্টিং হচ্ছে, 100% ওয়েবকাস্টিং কভারেজ হচ্ছে, তো সব আজকে রেডি হয়ে যাবে। কালকে আমি আশা করি খুবই স্মুথ পোল হবে, কোনো সমস্যা হবে না। বসিরহাট থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডে পথসভা। আগামী 1 জুন ভারতের শেষ দফার নির্বাচন। এই শেষ দফায় বাংলার 8টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এভাবে বাংলায় উন্নয়ন চলছে, একটা উন্নয়নের ঝড় চলছে। আপনারা দেখেছেন যে আমাদের 14টা বুথে টোটাল 20টা নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে। এছাড়াও আমাদের একের পর এক আজকে আমাদের একটা বড় জনসভা প্লাস 11টা পথসভা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। তার মধ্যে বারাসাত লোকসভা কেন্দ্র হলো একটি গুরুত্বপূর্ণ। সেখানেই বিগত 3 বারের মতো এবারও তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। এদিন বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল ও বর্তমান পৌরমাতা মমতা মণ্ডলের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ও রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। যে রোড শো করছে ভীতু হয়ে, কেন প্রধানমন্ত্রী উনি ভালো বোঝে, উনি আরএসএস থেকে উঠে এসে উনি ভালো বোঝে বাংলায় অবস্থা কি হবে। দেখুন রোড শো করছে, সেখানে শুভেন্দু এই যে লাস্ট 6ষ্ঠ দফার ভোটের পর শুভেন্দুর আর সেই ভাষা বডি ল্যাঙ্গুয়েজ নেই, প্রধানমন্ত্রী সেই বডি ল্যাঙ্গুয়েজ নেই। অমিত শাহ এলো না, লাস্টে প্রধানমন্ত্রী পাঠালো, দেখছি এই 8টায় একটাও আসবে না। এই 8টায় আমরা তৃণমূল কংগ্রেস জিতবে, এখানে আমি আজকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে। আর আমি বলবো সকাল থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে। আজকের আমাদের এই জনসভার লোকজন থেকে বোঝা যাচ্ছে এখানে বিজেপি আর এই সিপিএমের অবস্থা কি হবে।
এই পথসভায় এসে তৃণমূল প্রার্থী বিজেপি সহ আরও বিরোধী দলকে আক্রমণ করেন। এছাড়াও তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প তার নিরিখেই মানুষ এবার তৃণমূলকেই জয়ী হিসেবে বেছে নেবেন। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। তিস্তার জল দেখতে ভিড় এলাকাবাসীর। পাহাড়ে ভারী বৃষ্টির কারণে তিস্তার জল বেড়েছে। জল দেখতে ভিড় এলাকাবাসীর। গত কয়েক মাস ধরে একনাগাড়ে খরা পরিস্থিতি জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। প্রচুর এলাকায় জলকষ্ট দেখা দেয়। পাশাপাশি জলপাইগুড়ির তিস্তা নদীর অনেক জায়গায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চড়াও পড়ে যায়। সম্প্রতি সমতলের পাশাপাশি পাহাড়ি এলাকাতে ব্যাপক বৃষ্টি হয়। তার জেরেই জলপাইগুড়ির তিস্তা নদীতে বুধবার সকাল থেকেই জল বাড়তে শুরু করেছে বলে জানান এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দা নির্মল বিশ্বাস বলেন, পাহাড়ে ভারী বৃষ্টি হওয়ায় তিস্তায় জল বেড়েছে। গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, যার দরুন তিস্তার চড়া জায়গাগুলিতে জল জমতে শুরু করেছে। তবে বৃষ্টি হওয়ায় সাময়িক স্বস্তি পেয়েছি। বাদাম ভুট্টার ক্ষেত্রে ক্ষতি হলেও অন্যান্য সবজির ক্ষেত্রে খুবই ভালো হয়েছে বলে তিনি জানান। আজকে হঠাৎ করে, কালকে তো জলে একদম শুকনো ছিল, আজকে হঠাৎ করে সকাল থেকে এই যে মানে ওই 10-15 মিনিট হলো, এখন থেকে একদম মানে পুরো নদী ভরে গেল। বলছি যে গতকাল অনেকদিন ধরে তো একটা বৃষ্টির একটা মানে খরা ছিল, সেখানটায় গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। কতটা স্বস্তি লাভ করেছেন আপনি? না, এখন স্বস্তি লাভ করছে মানে 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 এত গরম থেকে মোটামুটি একটা স্বস্তির রাস্তায় চলে আসছে এখন ওয়েদারটা। তারপর একটা ক্ষতির দিকও আছে, সেরকম যে সবাই ভুট্টা, ধান, এগুলো নিয়ে এখন মানে প্রচণ্ড চাপের মধ্যে আছে। অনেক কৃষিক্ষেত্রে তো আবার জলেরও একটা প্রয়োজন ছিল, সেক্ষেত্রে প্রয়োজন যেরকম পাটের ক্ষেত্রে প্রয়োজন ছিল, কিন্তু ভুট্টা, ধান এগুলো তখন কাটার সিজন চলে আসছে, সেই ক্ষেত্রে ভীষণ অসুবিধা কৃষকদের। মানে এখন কৃষকরা খুব চাপে পড়ে গেল। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। কুসংস্কারের ছায়া আদিবাসী গ্রামে। আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যা অসুস্থ বেশ কিছুদিন ধরে। কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম। এ নিয়ে গ্রামে সভাও হয়। সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করে আদিবাসী সমাজ। আমরা বুঝলাম আমার মায়ের ভুলটা, যে হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে আমরা বুঝতে পারছি। মানে বলছি কি আমার মা না কি সব কিছু করছে, মানে যে কোনো মানে রোগ হচ্ছে, মানে যে কোনো অসুবিধা পড়ছে তারা সব কিছু না কিনা আমার মা পড়ছে, খারাপ করছে, ওইভাবে বলছে ফক্সিন, ডাইনি আর কি আছে বলে। অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিল ওই পঞ্চায়েত সদস্যা ও তার তৃণমূল নেতা স্বামী। লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে। অনেকটা সময় ধরে টুকটাকের পর গুণিন ওই মহিলার 2 কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি ঘোষণা করেন। এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামী ও দলের লোকজন মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছে না, ওকে মারধর প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা। ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। এবার ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। পঞ্চায়েত সদস্যার স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনেরও চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও। পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের। আমি শুনেছি গত পরশু দিনের ঘটনা। গতকালকে পুলিশে অভিযোগ হয়েছে, অভিযোগ করেছেন যে তাকে নাকি ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। দেখুন, এই ধরনের মানে ভিত্তিহীন একটা অভিযোগ, যেটা ডাইনি অপবাদ, এটা কিন্তু আমি বা আমাদের রাজ্য সরকার এটাকে প্রশ্রয় দেয় না। পরের অভিযোগ আরও মারাত্মক। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান, কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেনি। তিনি সাফ জানিয়ে দেন, অভিযোগপত্রে ফাসকিন শব্দটি থাকা চলবে না। বাধ্য হয়ে পুলিশের কথা মতো দ্বিতীয়বার অভিযোগপত্র লিখতে বাধ্য হন নিগৃহীতা। এই ঘটনায় গ্রামের গুণিন সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে, তাই নাকি রটাচ্ছে।
তবে আমাদের এরা কয়েকজনের মদতে না, আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের ভালোর জন্য পুজোর জন্য গিয়েছিলাম। ওখানে একটু দু একটা ধাক্কাধাক্কি হতে পারে, এর চেয়ে বেশি হয়নি। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান এবং মালদা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা। অন্যদিকে অভিযুক্ত ওই তৃণমূল সদস্যের স্বামী পুরো ঘটনা অস্বীকার করেছে। সংশ্লিষ্ট অঞ্চলে তৃণমূলের অঞ্চল সভাপতি দিলীপ হেমব্রম জানান, এটি পুরোপুরি গ্রামের সমস্যা, এখানে তৃণমূলকে জড়ানো ঠিক হবে না। আর যদি সত্যিই তৃণমূলের কেউ এই ঘটনায় উস্কানি দিয়ে থাকে বা জড়িত থাকে, দল তার উপযুক্ত ব্যবস্থা নেবে। এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ, আমাদের সভ্যতা কত এগিয়েছে, সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে, এবং সর্বোপরি বিষয় হচ্ছে যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন, একজন নির্বাচিত প্রতিনিধি, আর তার এরকম ঘটনা হয়েছে এবং সে এরকম ভাবছে যে ডাইনি অপবাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে প্রাণী মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। এটা মানে অদ্ভুত ব্যাপার। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ফিরছে করলা নদীর নিজস্ব গৌরব। জলপাইগুড়ির হৃদয় বা করলা নদী এখন আস্তে আস্তে তার নিজস্ব গৌরব ফিরে পেতে চলেছে। চলছে নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ। বেশ কয়েকদিন থেকেই খবরের শিরোনামে ছিল করলা নদী। নদীর দুরবস্থার ছবি বারবার দেখানো হয়েছিল। জলপাইগুড়ি পৌরসভা কথা দিয়েছিল নদীর গৌরব ফিরিয়ে আনবে। সেই কথা মাথায় রেখে পৌরসভা নদীর পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছিল। জলপাইগুড়ি পৌরসভার নদীর কাজ শুরু করে দিয়েছে 3 থেকে 4 দিন আগে থেকেই। এখন নদীর হাল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। জলপাইগুড়ি পৌরসভা জানিয়েছে নদী সংস্কারের কাজ তারা শুরু করে দিয়েছে ঠিকই, কিন্তু নদীর বাকি কাজে অন্য কোনো দপ্তর এগিয়ে আসলে তাদের পক্ষে ভালো। কারণ জলপাইগুড়ি পৌরসভার ক্ষমতা সীমিত, তাই এত বড় নদীর কাজ তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে এখন জলপাইগুড়ি করলা নদীর হাল আস্তে আস্তে ফিরছে। এখন জেসিবি দিয়ে ও নৌকা এনে নদী সংস্কারের কাজ শুরু করা হয়েছে। কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন বহু মানুষ। নদীর প্রতি আমাদের একটা দুর্বলতা আছে, এইটা পরিষ্কার করা খুব জরুরি। এটা জলপাইগুড়ির বাসীর একটা দীর্ঘদিনের দাবি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। 7ম দফার ভোট। বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং বিজেপি প্রার্থী রেখা পাত্র। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়, বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। জয়নগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল এবং বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী ডক্টর তাপস রায় এবং কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। মথুরাপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার এবং বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।